কম বয়সে ধনী হওয়ার স্বপ্ন সবারই থাকে। ধনী হওয়ার কথা শুনলে মনের ভিতরটা যেন লাফিয়ে ওঠে। কিভাবে ধনী হওয়া যায়, কত তাড়াতাড়ি ধনী হওয়া যায়, এই বিষয়টি মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে। এই পৃথিবীতে সবারই ইচ্ছে হয় একটু বিলাসিতা জীবনযাপন করার, একটু সুখে থাকার, কিন্তু সবারই তো ধনী হওয়া হয়ে ওঠে না। কেউ কেউ চেষ্টা করে সফল হয়, আবার কেউ কেউ ব্যর্থ হয়ে যায়। সঠিক উপায় না জানা থাকায় তারা ধনী হওয়ার সেই সুযোগ কাজে লাগাতে পারে না। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, ভাগ্যবান সে যে সব কিছুকে ভালোভাবে তৈরি করে নেয়। এক্ষেত্রে একটি সহজ উপায় হলো ক্রমাগত অর্থ উপার্জন করে সঞ্চয় করা। এতে আপনার উপার্জন যাই হোক না কেন, আপনি যদি সঞ্চয় করতে থাকেন তাহলে আপনার ধনী হওয়ার সুযোগ সৃষ্টি হতে থাকবে। টাকা পয়সা সঞ্চয় করা খুবই কঠিন একটি বিষয়। অল্প বয়সের তরুণেরা খুব সাধারণত এটা করতেই পারে না। অল্প বয়স থেকে সঞ্চয় করা শুরু করলে সেটা যে কোনো মানুষকে অবসর সময় এসে ধনী করে দিতে পারে। ধনী এবং সফল হতে হলে সাধারণত সঞ্চয় করলেই হবে না, আপনাকে করতে হবে প্রচুর পরিমাণে অভ্যাস। কেননা ধনী হওয়া মোটেই সহজ পদ্ধতি নয়। অভ্যাসের পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করলেই ধনী হওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে এমজে ডিমাক্রোর লেখা দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন বইয়ের কিছু কৌশল তুলে ধরব, যার মাধ্যমে আপনি 20 থেকে 30 বছর বয়সে ধনী হতে পারবেন। এই বইয়ের লেখক যখন 26 বছর বয়স তখন একটা পার্কের সামনে বসে আইসক্রিম খাচ্ছিলেন। সে সময় তিনি দেখতে পান একটি বিলাসবহুল গাড়ি তার সামনে এসে থামল। লেখক মনে করেন গাড়ির মালিক হয়তো 40-50 বছর বয়সের কোনো বৃদ্ধ লোক হবে, কিন্তু গাড়ি থেকে 24 বছর বয়সের এক যুবক বের হয়। তখন তিনি যুবককে জিজ্ঞেস করে, গাড়িটি কি আপনার নিজের? যুবক বলল, হ্যাঁ, গাড়িটি আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিনেছি। তখন মার্কো তাকে জিজ্ঞাসা করল, আপনি কি কাজ করেন? তখন ছেলেটি বলল, আমি একজন ইনভেস্টর। তখন মার্কো চিন্তা করেন, তাহলে কি অল্প বয়সে ধনী হওয়া সম্ভব? তারপর তিনি এই বিষয়টি নিয়ে রিসার্চ শুরু করে 3টি রাস্তা খুঁজে বের করেন। 1. সাইড ওয়াক, 2. স্লো লেন, 3. ফাস্ট লেন। 1. সাইড ওয়াক। এই সাইড ওয়াক মানুষের মানসিকতা হয় এমন, যা করার আজকেই করে নেই। হাতে যা টাকা আছে, বন্ধুদের নিয়ে আড্ডা মজা মস্তি করে সব টাকা শেষ করে ফেলি, আর তারপর কিছুদিন পার হলে শূন্য পকেটে ঘোরে, আর মাস শেষে ফকিরের মতো বেঁচে থাকে। আসলে এই সব মানুষদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। শেষ বয়স পর্যন্ত গরিব আর মধ্যবিত্ত হয়ে বেঁচে থাকে। 2. স্লো লেন। এই স্লো লেন মানুষের মূল্যবান বিষয় নিজের সময় বিক্রি করে অন্যের অফিসে চাকরি করে। চাকরি করতে করতে নিজের জীবন শেষ হয়ে গেলেও তারা আর ধনী হতে পারে না, কারণ চাকরি করে জীবনে ধনী হওয়া সম্ভব নয়। চাকরি করে বাড়ি ভাড়া, সন্তানের লেখাপড়ার খরচ, মাসিক বাজারের খরচের মাধ্যমেই চলে যায়। তবে এরা সাইড ওয়াকের থেকে একটু ভালো, কারণ এরা চাকরি করে কিছু টাকা সেভ করে ভবিষ্যতের জন্য। তবে শেষ পর্যন্ত এই টাকা হয় নিজের ছেলে মেয়ে নিয়ে যায় বা নিজের ওষুধের পিছনে খরচ হয়ে যায়, ফলে তারাও আর ধনী হতে পারে না, তারা মধ্যবিত্ত হয়ে মারা যায়। 3. ফাস্ট লেন। এই ফাস্ট লেন প্রকৃতির মানুষেরা টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি দিয়ে থাকে, কারণ তারা জানে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। ফার্স্ট লেন লোকেরা টাকা বাঁচানোর চেয়ে কীভাবে বেশি টাকা ইনকাম করা যায় সেদিকে বেশি মনোযোগী হয়ে থাকে। ফার্স্ট লেনের লোকেরা কাজ করুক বা না করুক, তাদের টাকা আয় হতেই থাকে। তাই আমাদের ফার্স্ট লেন লোকের মতো ভাবতে হবে। ফার্স্ট লেন লোকেদের মতো ভাবতে হলে আমাদের 3টি বিষয়ে ফোকাস করতে হবে। 1. সময়। এমন কাজ খুঁজে বের করতে হবে যেগুলোতে সময় কম দেওয়া লাগে কিন্তু বেশি টাকা ইনকাম হয়, যেমন ফ্রিল্যান্সিং, ব্যবসা ইত্যাদি। 2. প্যাসিভ আয়।
প্যাসিভ আয় করতে হবে। তার মানে আপনাকে এমন কাজ খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আপনি অসুস্থ থাকলেও টাকা ইনকাম করতে পারেন, যেমন ব্লগিং, ইউটিউব, অনলাইন শপ ইত্যাদি। এই ধরনের যদি প্যাসিভ ইনকাম করতে পারেন তাহলে কাজ না করেও টাকা আয় করতে পারবেন। 3. টাকা থেকে টাকা। আপনাকে টাকা থেকে টাকা ইনকাম করতে হবে। ধরুন আপনি কোনো একটা কাজ করছেন, সেখানে 1 মাসে যা টাকা ইনকাম করেছেন তা সব কিছু খরচ করে ফেলেছেন, তাহলে হবে না। সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করে ইনভেস্ট করতে হবে। ফলে সেখান থেকে টাকা বাড়াতে হবে, মানে টাকা থেকে টাকা বের করার উপায়টা খুঁজে বের করতে হবে। বন্ধুরা, এই উপায়গুলি আপনি যদি মেনে চলতে পারবেন, আপনি দ্রুত ধনী হয়ে উঠবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।